আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। একেবারেই নতুন একটা নিয়োগ সার্কুলার 15ই জানুয়ারি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তো এখানে কিন্তু অনেকগুলো পদের সংখ্যা রয়েছে, যেখানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মোটামুটি অনেক কয়েকজন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও এখানে আপনার 8ম শ্রেণী এসএসসি, এইচএসসি পাশে অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, নিরাপত্তা প্রহরীও কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো আপনারা অবশ্যই সার্কুলারটা সম্পূর্ণ দেখবেন। মোট কিন্তু 38 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কোন সাবজেক্টের শিক্ষক কতজনকে নিয়োগ দেওয়া হবে, সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো শুরু করার আগে একটা বিষয় বলে নেব, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদসমূহে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আপনাদেরকে আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এখানে পদের নাম ও গ্রেড দেওয়া আছে এবং পদ সংখ্যাও কিন্তু দেওয়া আছে। তো এখানে সহযোগী অধ্যাপক গ্রেড হচ্ছে 4 নিয়োগ দেওয়া হবে। এখানে মোটামুটি 1 2 3 4 5 জনকে নিয়োগ দেওয়া হবে সহযোগী অধ্যাপক পদে। তো এই যে আপনারা এটাতে যদি আবেদন করতে চান, কোন কোন সাবজেক্টে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু জানা উচিত। তো এখানে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একজন নিয়োগ দেওয়া হবে, উন্নয়ন অধ্যয়ন বিভাগে একজন, হিসাব বিজ্ঞানে একজন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীতে একজন নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি এখানে কিন্তু মোট 5টি পদ রয়েছে এখানে। তো আপনারা কিন্তু যার যে সাবজেক্ট নিয়ে যারা অনার্স পাস করছেন, ডিগ্রি পাস করছেন, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এরপরে পদের নাম দেওয়া আছে এখানে প্রভাষক গ্রেড নবমে নিয়োগ দেওয়া হবে। 10টি পদ রয়েছে, যেখানে ইতিহাসে 2 জন নিয়োগ দেওয়া হবে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে 2 জন নিয়োগ দেওয়া হবে, উন্নয়ন অধ্যয়ন বিভাগে 2 জন, হিসাব বিজ্ঞান বিভাগে 2 জন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলীতে 2 জন নিয়োগ দেওয়া হবে। 10 জন মোট নিয়োগ দেওয়া হবে। তো এই ডিপার্টমেন্ট থেকে এই যে আপনার সাবজেক্টগুলোর নাম বললাম, এগুলো নিয়ে যারা অনার্স পাস করছেন, ডিগ্রি মাস্টার্স করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী অধ্যাপক গ্রেড 6ষ্ঠ গ্রেডে, তো এটাতে আবেদন করতে পারেন। তো এটাতে আবেদনের জন্য এখানে দেখতে পারেন কোন কোন সাবজেক্ট: ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে একজন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একজন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে একজন, উন্নয়ন অধ্যাপন একজন, তারপরে হিসাব বিজ্ঞান একজন, তড়িৎ ইলেকট্রনিক প্রকৌশলীতে 5 জন। মোট কিন্তু এখানে 5 জনকে নিয়োগ দেওয়া হবে সহকারী অধ্যাপক গ্রেড 6ষ্ঠতে। তো নবমে নিয়োগ দেওয়া হবে প্রভাষক। এখানে আপনার 3টি পদ রয়েছে। তো এখানে সাধারণ শিক্ষা বিভাগ জিডি এর অধীনে 3টি পদ রয়েছে। গণিতে একজন, পদার্থবিজ্ঞানে একজন, পরিসংখ্যানবিদেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যার যে শিক্ষাগত যোগ্যতা আছে, যে এই সাবজেক্টগুলো নিয়ে লেখাপড়া করছেন, মাস্টার্স পাস করছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে শিক্ষক। আচ্ছা, এরপরে দেখবো আমরা কর্মচারী, দেখবো আমরা এখানে কর্মকর্তা কর্মচারী। তো পরিচালক পরিকল্পনা উন্নয়ন গ্রেড 3 কিন্তু একটি পদ রয়েছে। এছাড়াও এখানে উপপরিচালক অর্থ হিসাব গ্রেড 5 কিন্তু একটি পদ রয়েছে। প্রশাসনিক কর্মকর্তা নিয়ে যাদের কাজ করার কাজ জানা আছে, অভিজ্ঞতা আছে, তারা কিন্তু এখানে প্রশাসনিক কর্মকর্তাতে আবেদন করতে পারবেন। সবগুলোতে কিন্তু একটি করে পদ রয়েছে। এরপরে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে কিন্তু 2টি পদ রয়েছে। যাদের এইচএসসি পাস করা আছে, কম্পিউটার সম্পর্কে জানা আছে, তো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। এরপর অফিস সহায়ক কিন্তু 3টি পদ রয়েছে। নিরাপত্তা প্রহরীতে 20তম গ্রেড 60টি পদ রয়েছে। তো মোটামুটি কিন্তু এখানে অনেক বড় একটা সার্কুলার বলা যায়। 38টি পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে আবেদন করতে ইচ্ছুক, সেই পদে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে আপনাকে আবেদনটা করতে হবে। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, দেখার চেষ্টা করবেন। আচ্ছা, আবেদনের তারিখ 16 জানুয়ারি 2026 তারিখ হতে 30 জানুয়ারি 2026 তারিখ বিকাল 4টার মধ্যে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে। কিভাবে আবেদন করবেন? অনলাইনে কিন্তু আবেদন করা যাবে না। আবেদনটা অবশ্যই আপনাদেরকে আহ, আবেদনটা আপনাকে অবশ্যই সরাসরি রেজিস্ট্রি দপ্তর নেত্রকোনা আচ্ছা, সরাসরি আপনার ডাকযোগে অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ডাকযোগে অথবা সশরীরে রেজিস্ট্রার দপ্তর নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা 2400 ঠিকানায় পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না। অর্থাৎ 30 জানুয়ারি আগে আপনাদেরকে পাঠাতে হবে। এখানে কুরিয়ার লেখা নাই, লেখা আছে ডাকযোগে অথবা সরাসরি। তো যারা নরসিংদীর মধ্যে বাড়ি আছে, সরি নেত্রকোনা জেলার মধ্যে যাদের বাড়ি, তারা সরাসরি দিল। আর যারা বাহির জেলা থেকে আবেদন করবেন, আপনারা পোস্ট অফিস ডাক যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পাঠাতে পারেন। এখানে কুরিয়ার কথাটা কেন জানি ডিডিকেট করে নাই।
তো ঠিকানা পাঠাবেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা 2400 ঠিকানায় আপনারা পাঠিয়ে দিবেন। তো আবেদনের শর্তাবলী সহ বিস্তারিত তথ্য ওয়েবসাইটের NEUSCBD রিকোয়ারমেন্ট 18 তে পাওয়া যাবে। ও আচ্ছা, আবেদনের শর্তাবলী যদি জানতে চান তাহলে এই ওয়েবসাইটে প্রবেশ করে, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা দেখতে পারেন। প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন ফরম অবশ্যই পূরণ করতে হবে। অনলাইনে যথাযথভাবে আবেদন ফরম পূরণ না হলে প্রার্থীকে প্রবেশপত্র প্রেরণ করা হবে না। তো অবশ্যই আপনাকে আবার অনলাইনেও ফরম পূরণ করতে হবে। অনলাইনে যদি আপনি পূরণ না করেন তাহলে কিন্তু আপনাকে প্রবেশপত্র দেওয়া হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে যদি আপনি জানতে চান টেলিফোন করে আপনি যে কোনো সহযোগিতা নিতে পারেন 029977358018। সো এটা হচ্ছে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা রয়েছে। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কোনো যদি সমস্যা হয়ে থাকে। তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তো যারা শিক্ষক অথবা এই যে অভিষেক কম্পিউটারে আবেদন করতে চান আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তো যাই হোক, এ পর্যন্ত এই সার্কুলারটা সম্পর্কে আলোচনা। যদি আরো কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।